গতদিন নকশা দেখিয়েছিলাম 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে। আজকেও ঠিক একই সাইজের মধ্যেই করব। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি মাপ নিয়ে নেন। হ্যাঁ, কেউ কিছু বললেন? হ্যাঁ, গত ক্লাসের মতো 1 ইঞ্চি করে সাইডে লাইন টেনে নিব।
1 ইঞ্চি। হ্যাঁ, সাইড দিয়েও 1 ইঞ্চি করে লাইন টেনে নিতে হবে। মোটা মনে হচ্ছে? কারণ আমি তো 6 ইঞ্চি আঁকিনি, একটা আনুষঙ্গিক মাপ নিয়েছি আমি। কারণ খাতার মাপ আর এই হোয়াইট বোর্ড মাপ তো এক হবে না। আসলে কি এটা 6 ইঞ্চি? আমি তো লিখে 6 ইঞ্চি, আসলে কি 6 ইঞ্চি? এবার ঠিক হয়েছে? তাহলে আজকে নকশার বিষয়বস্তু হচ্ছে মাছ আর পাখি দিয়ে নকশা করবো। কোনটা? এই লাইনটা? এটা বাঁকা হবে। সোজা মনে হচ্ছে? হালকা বাঁকা। এই যে আমি 1 ইঞ্চিটা নিয়েছি, মাঝখান থেকে একটু বাম পাশে লিখবো।
এখানে তো 1 ইঞ্চি 1 ইঞ্চি বানিয়ে তার মানে ভিতরে আছে এখানে কত আছে 4 ইঞ্চি। তো এখানে তাহলে এই দুটো 2 ইঞ্চি। এবারে মাঝখান বরাবর একটা বিন্দু দিয়ে দিই। নিচেও এখানে বরাবর মাঝখান বরাবর। এখান থেকে করবো মাছের দিয়ে দিয়ে মাছ কি মনে হচ্ছে এখনো? এখনো বেশি মনে হচ্ছে না? এখান থেকে মাঝখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা বিন্দু নিয়ে নিলাম। এরপর আমি অপরাধের দিকে তাকাবো। এই যে বিন্দুটা দিয়ে নিয়েছি এখান থেকে আমার চোখের অংশটা হবে। এখান থেকে ঠোঁটের অংশটা। নকশার ক্ষেত্রে তবু মাছ আঁকতে হয় না, মাছের মতো আর কি। ঠিক আছে, নকশা করার ক্ষেত্রে একেবারে হুবহু মাছের মতো আঁকতে গেলে হয় না। কি বুঝতে কি অসুবিধা হচ্ছে? আঁকতে পারবো তো আমরা সবাই? পাখনা গুলো তারপর প্রয়োজনীয় দাগগুলো মুছে নেব। এই যে মাছের উপরের পাখনা থেকে নিচের পাখনাটা একটু ছোট হবে। এইখানে যে 3 কোণা ঘরের মধ্যে দেখাচ্ছে নিচের থেকে উপরেরটা বাইরের একটু বাইরে দিয়ে একটু বড় করে দিলাম, আর নিচের অংশটা ভেতরের এই যে 3 কোণা এর ভেতরেই পাক থেকে শেষ করতে হবে।
এখানে নকশার ক্ষেত্রে আমি বৃত্ত ব্যবহার করব। প্রথমে বড়, মাঝারি, ছোট। এবার বাম পাশে যেমন করে দেবো, ডান পাশে ঠিক একই ভাবে। তোর পাখনার ভেতরে আর একটা ছোট পাখনা। এই যে লেজের পাখনা, এইখান থেকে যেমন এই যে দূরত্বটা রেখেছি, এখানে বিন্দু দিয়ে নেব, তাহলে সহজে আমি যোগ করতে পারবো। এভাবে যদি আমি বিন্দু নিই, বিন্দু দূর থেকে দেখতে কি অসুবিধা হচ্ছে? এই যে পাখনার ভিতরে যে বিন্দুগুলো দিয়েছি। এভাবে বিন্দু দিয়ে নেব, তারপর এগুলো যোগ করে ফেলবো। এই যে ভিতরে মাছ দুটো আঁকলাম, এভাবে চার কর্নারে আবার চারটে মাছ এঁকে নেবো, একই ভাবে একই নিয়মে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা তো 1 ইঞ্চি, এই 1 ইঞ্চিকে 4 ভাগ করব। হ্যাঁ, এই 1 ইঞ্চিকে 4 ভাগ করে তারপর হলো আমায় মাছটা আঁকতে হবে। তো 1/2 ইঞ্চি যদি এ বরাবর হয়, তাহলে এখানে একে কোয়ার্টার করতে হয় এভাবে। 1 ইঞ্চিকে 4 ভাগ করে নিব। এবার এই যে কোয়ার্টার অংশ, এটাকে আবার 2 ভাগ করলাম, করে এখান থেকে এই বিন্দুটা, এই যে 1/2 ইঞ্চি আবার লাইন টেনে নিব। এই যে মাছের সামনের অংশ আঁকলাম, হচ্ছে যে কোন পরিমাপের মধ্যে আঁকলাম, মানে 1 ইঞ্চিকে 4 ভাগ করে নিলাম, এই হাফ হাফ ইঞ্চিকে আবার 2 ভাগ করলাম, এই যে কাটার করে তার মাঝখান বরাবর এখান থেকে রেখা টেনে এই যে 1/2 ইঞ্চি বরাবর এখানে আমি টেনে দিই। এবার এই পাশের যে ডান অংশ, এইটুকু 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চিকে কট করে এখান থেকে আমি আবার যোগ করে দেব। এবার এখান থেকে কর্নারে মিশিয়ে দেবো এইভাবে। এই যে 4 ভাগ করেছিলাম, তো প্রথম কোয়ার্টারের মধ্যে এখানে চোখের রংটাকে নেবো।
এখানে মাছের বডিতে যে পাগুলো সেগুলো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটু ছোট করে এবার থেকে নেব। তারপর বাকিটা মুছে দিলাম। তাহলে নিচেরটা এইটার মতো দেখাচ্ছে না এখন? এই একই ভাবে নিচেও আর একটা মাছ এঁকে নেবো। কি খুব খুব কি কঠিন মনে হচ্ছে? এবার বাম পাশে যে মাছ দুটো আঁকবো সেটা কিন্তু ডান দিকে মুখ থাকবে। যে ডান পাশেটা বাম পাশে মুখ আছে, এবার বাম পাশে যখন আঁকবো তখন মুখের অংশটা সামনের দিকে থাকবে, মানে ডান দিকে থাকবে এ পাশেটার মতো করে। এই যে এভাবে ভাগ করে নিতে হবে, এটা 1 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, এখানে কোয়ার্টার করে নিলাম, এখানে করে নিয়ে এই পরিমাপের ভেতরে আঁকতে হবে। এ পর্যন্ত হয়েছে সব? হয়ে গেছে? কতটা বাকি? মাছ কয়টা এঁকেছেন? এটা মানে বড় দুটো আঁকা হয়েছে আর ছোট হলো দুটো, উপরে দুটো।
এই যখন আঁকবেন এভাবে আঁকবে, দেখা যাচ্ছে আমি যখন ডান পাশে আসছি এরকম তো, এক পাশে কম, বাম পাশেরটা একই ধরনের, এভাবে কমপ্লিট করবেন। দ্রুত শেষ করেন, তাহলে দেখা যাচ্ছে আমি এখন পাখি আঁকবো, তো এখন মাছ আঁকতে গেলে পাখি আঁকাটা দেখতে পারবেন। হ্যাঁ, এবার এপাশে নিচে দুটো পাখি থাকবে, এখানে উপরে দুটো পাখি থাকবে, এটা শেষ। হ্যাঁ, মাছ আর পাখি দুটো মিলে হলো একসঙ্গে নকশা হবে। এ পর্যন্ত দ্রুত শেষ করে কথা বলতে হবে, তা নাহলে পাখিটা দেখতে অসুবিধা হয়ে যাবে। সবার হয়ে গেছে কি? এই যে এইটুকু কয় ইঞ্চি আমাদের, এটা হলো 2 ইঞ্চি, এটাকে দুই ভাগ করব একটা বিন্দুর মাধ্যমে, এটাকেও 4 ভাগ করে নেবো, এই যেমন 4 ভাগ করে দিলাম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, এটা 4 ভাগ করে নিব। 4 ভাগ করে নিতে হবে 2 ইঞ্চি। এই সেম জিনিসটা তো এখানেও কমপ্লিট করবো, ঠিক আছে। এভাবে 4 ভাগ করে নেবো, এখান এই পর্যন্ত লেজ আসবে, লেজের অংশ, আর এর ভিতরে বইটা শেষ করতে হবে এখান থেকে। ফর্মটা যদি আমি এঁকে ফেলতে পারি সহজে, নকশা বলেন, ভিতরে চোখ বা যে অংশটা, এটা সহজে এঁকে নিতে পারবেন। এই একই ভাবে বাম পাশের পাখি দুটো আঁকতে হবে। এই দুটো তো বাম দিকে মুখ করে আছে, এখন বাম পাশে যেটা আঁকবো সেটা ডান দিকে মুখের অংশ থাকবে।
হয়েছে? কমপ্লিট হয়েছে সবার? ঠোঁটটা হচ্ছে না? এখানে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি আর একটা আমি ঘর এঁকে নিচ্ছি, আবার নতুন গাছি। মানে এটা তো 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই তো? এটা আমি 2 ঘর করে নিলাম। এবার এটাকেও যদি এভাবে ভাগ করে নিই, এভাবে যদি আমি পুরোটা কমপ্লিট করি, হয়তো আজকে হয়তো সারাদিন লেগে যাবে নকশাটা শেষ করতে। এটা বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখেন এখানে ঠোঁটের অংশটা হচ্ছে না, তাই তো? আমি এখানে লেজের অংশটা এভাবে নিলাম। দেখেন এখান থেকে এভাবে একটা ঘর এখানে আলাদা করে, যে নকশাটা করছেন সেটা ছাড়ার একটা ঘর এঁকে নেন বড় করে। যে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি মধ্যে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি করেন না, একটা স্কেল মনে করেন 1 ইঞ্চি, আর অর্ধেকটা হলো, সরি, একটা স্কেল হলো 2 ইঞ্চি নেই, আর সে অনুপাতে 1 ইঞ্চি নিয়ে এরকম একটা বড় এখানে 1 পেজে আঁকেন এটা। একই ধরনের মনে হচ্ছে না? কাছাকাছি। 45 মিনিট হয়ে গেছে না? হয়েছে এরকম করা? ভিতরের লাইনগুলো আলতো করে দিয়ে নেন, কারণ আমাকে তো মুছেই ফেলতে হবে পাখিটা আঁকা হয়ে গেলে। এবার দেখেন দ্বিতীয় ঘরে, এবার তৃতীয় ঘর এখান থেকে এইভাবে। আগে দ্বিতীয় ঘরে দেখেন কেমন, তারপর তৃতীয় ঘরে কেমন করে দিলাম। এবার এখান থেকে প্রথম ঘরে চলে যান। আবার এবার এখান থেকে এসে অনেক সময় আমরা মানচিত্র রাখতে গেলেও কিন্তু এরকম কোড কেটে নি না? দেখেন প্রথম ঘর, এবার নিচের দিকের প্রথম ঘর একটুখানি ধরলাম, এখান থেকে এই অংশটা গেল। কি বুঝতে অসুবিধা হচ্ছে? নিচের দিকে দিব এবার, নিচের দিকে দ্বিতীয় ঘর এখান থেকে শুরু করে এটার মাঝখান বরাবর। এবার নিচের দিকে তৃতীয় ঘরটা কমপ্লিট করে এখান থেকে এইভাবে দিব। এবার
এবার দেখেন লেজের অংশটা এই দুই অংশে দুইটা এভাবে ঘুরে আসলো, এই এখান থেকে এই। এবার ঠোঁটের অংশটা দেখেন, এখানে প্রথম ঘরের যে অংশটাকে পুরো ক্লিয়ার করে বুঝে নেন আগে। প্রথম ঘর দ্বিতীয় ঘর, ঠিক আছে, এখানে তো মুখের অংশটা বোঝা যাচ্ছে না। এবার এখান থেকে একই সঙ্গে মেশানো না, কিন্তু এটা একটু নিচ থেকে শুরু হয়ে এভাবে ঘুরে আসছে, আর এটা ঘুরে যে একটু উপরে। এবার এখান থেকে আমাকে এইভাবে মিলিয়ে দিব, এভাবে মিলিয়ে দিয়ে ভেতরের অপ্রয়োজনীয় দাগটা মুছে দেব। অনলাইনে 45 মিনিট হওয়ার কারণে জুম অ্যাপে যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমরা নতুন করে আবার অ্যাড হয়ে নেব। এটাকে বুঝতে পারছেন? এখানে একটু কালির সমস্যা করতেছে, এটা দাগ পড়তেছে না, হয়তো অনেকক্ষণ ধরে উঁচু করে রাখছি তো। বুঝতে পারছেন? এবার এই যে কর্নারটা, এখানে একটা বিন্দু দিয়ে নিলাম কর্নার বরাবর। এবার এখান থেকে এই এবার অপরাজনীয় দাগগুলো আমি মুছে নেব, সবগুলো দাগ ইরেজ করে নিব। তাহলে ঠোঁটের অংশটা বুঝতে পারবো এবার। এটা দেখাচ্ছে একটা পরিমাপের মতো মধ্যে আঁকলাম, এই কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন আমি ফ্রি হ্যান্ডে আঁকবো